পতিত সরকারের বিধ্বস্ত অর্থনীতির বিশাল ঋণের বোঝা মাথায় নিয়ে সরকার পথ চলছে। তবে জনগণের কাছে জবাবদিহিতার জন্য এই সরকার দায়বদ্ধ। প্রধানমন্ত্রী নিরন্তর প্রচেষ্টার মধ্য দিয়ে প্রতিশ্রুতি বাস্তবায়নে কাজ করছে। সরকারের 6 মাস পূর্তি উপলক্ষে তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে আয়োজিত এক মতবিনিময় সভায় এসব কথা বলেন মন্ত্রী ও প্রধানমন্ত্রীর উপদেষ্টারা। সরকারের 180 দিন পূর্তি উপলক্ষে তেজগাঁওয়ের প্রধানমন্ত্রী কার্যালয়ে সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন সরকারের মন্ত্রী ও উপদেষ্টারা। গত 6 মাসে সরকারের নেওয়া বিভিন্ন কর্মসূচির বাস্তবায়ন এবং সীমাবদ্ধতার বিষয়গুলো নিয়ে সাংবাদিকদের প্রশ্নের খোলামেলা জবাব দেন তারা। প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলি বলেন, জনদুর্ভোগে নানা অসঙ্গতির দায় এ সরকারের না হলেও জনগণের কষ্টের জন্য দুঃখ প্রকাশ করে রাজনৈতিক শিষ্টাচারের অনন্য উদাহরণ তৈরি করেছেন প্রধানমন্ত্রী। প্রত্যেকটা শ্রেণী পেশার জনগণের পাশে থাকবে এবং রাষ্ট্র থেকে সহায়তা যুদ্ধ পাবে। প্রধানমন্ত্রী কার্যালয়ের মুখপাত্র মাহাদি আমিন বলেন, বিগত দিনে নতজানু পররাষ্ট্রনীতি থেকে বেরিয়ে সম্মানজনক অবস্থানে নিজেদের অবস্থান জানান দিয়েছে নতুন সরকার। আমাদের এই নির্বাচিত সরকারের সময় নতজানু পররাষ্ট্রনীতির অবসান হয়েছে, কারণ আমরা বিশ্বাস করি বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে কারো কোনো হস্তক্ষেপের ক্ষমতা নাই। পতিত সরকারের রেখে যাওয়া ধ্বংসস্তূপের উপর দাঁড়িয়ে পথ চলা শুরু সরকারের, তাই সরকারের পূর্ণাঙ্গ মূল্যায়ন করতে আরও কিছুটা সময় দেওয়া দরকার বলে মন্তব্য করেন তথ্যমন্ত্রী জহিরুদ্দিন স্বপন। প্রথম পর্বের এই দিনগুলিকে আমাদের ব্যয় করতে হচ্ছে যত না বেশি কর্মসূচি বাস্তবায়ন করার জন্য, তার চেয়ে বেশি বাস্তবায়ন করতে হচ্ছে ধ্বংসস্তূপকে নতুন কর্মসূচি গ্রহণ করার উপযোগী হিসাবে গড়ে তোলার জন্য। বিএনপি স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভী বলেন, মেগা প্রজেক্টের নামে মেগা লুটপাট আর মেগা দুর্নীতির আড়ালে উন্নয়নের রূপকথা শুনেছে দেশের মানুষ। এর মধ্যে বিভিন্ন ডিজাস্টার, দুর্যোগ, প্রাকৃতিক দুর্যোগ এবং আন্তর্জাতিক বিভিন্ন ঘটনা প্রবাহ আমাদের যে স্মুথ যে উন্নয়নের যে গতি, সেখানে অনেকটা বাধা হয়েছে। কিন্তু সেই বাধা থাকার পরেও সেটাকে অতিক্রম করে এই সরকার জনগণের স্বস্তির জন্য এবং জনগণের কল্যাণের জন্য তার কাজ অব্যাহত রেখেছেন। প্রশ্ন ছিল মব কালচার, সাবেক আইজিপির ফিরিয়ে আনা এবং দলীয় নিয়োগ নিয়ে। অন্তর্বর্তীকালীন সরকারের শেষ দিকে হয়েছিল, সেই ধরনের মব কালচার নেই। তবে আমরা আপনাদের অ্যাসিওর করতে পারি এই ধরনের কোনো মব কালচার টলারেট করা হবে না। পুলিশ কমিশনার পর্যন্ত পলিটিক্যালি অ্যাপয়েন্টেড হয়, পোস্টমাস্টার জেনারেল পর্যন্ত পলিটিক্যালি অ্যাপয়েন্টমেন্ট হয়। আপনি দেখেন যে সে যোগ্যতা আছে কিনা, তার ইউনিভার্সিটি গ্র্যাজুয়েশন এবং পোস্ট গ্র্যাজুয়েশন আছে কিনা। জুলাই সনদ বাস্তবায়ন করবে না এ সরকার। বিরোধী দলের এই অভিযোগের উত্তরে প্রধানমন্ত্রীর উপদেষ্টা নজরুল ইসলাম খান বলেন, জুলাই সনদ নিয়ে সরকার কোনো মিথ্যাচার করেনি, বরং সরকারের বক্তব্যের অপব্যাখ্যা দিচ্ছে বিরোধী দল। যারাই যে নোট অফ ডিসেন্ট দিয়েছে, এটা তারা তাদের নির্বাচনী ইস্তাহারে উল্লেখ করবে, জনগণের সামনে উপস্থাপন করবে। জনগণ যদি এদের প্রতি সমর্থন দেয়, তাহলে তারা সেই অনুযায়ী বাস্তবায়ন করবে। আমরা আমাদের কথা থেকে সরি নাই। জ্বালানি সংকট নিয়ে প্রতিকূলতার মধ্যে সরকার, তবে সরকারের আন্তরিক প্রচেষ্টা রয়েছে এ থেকে উত্তরণের। জনগণের কাছে সহযোগিতা চান তারা। গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থায় সরকারের যে জবাবদিহিতার যে দায়বদ্ধতা, সেখান থেকে বলছি আমরা। নাজিয়া আফরিন, এটিএন নিউজ, ঢাকা।